আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক, মুর্শিদাবাদ জমিয়ত উলামার সাধারণ সম্পাদক। গুরুজন, শ্রদ্ধেয় সমবয়স্ক ও বয়কনিষ্ঠদের কাছে একটি বিশেষ বার্তা পৌঁছাচ্ছি। তা হলো এই যে আপনারা জানেন, চলমান সময়ে কেন্দ্রীয় সরকার হচ্ছে বিজেপি দ্বারা পরিচালিত। মোদিজি হচ্ছেন তার প্রধানমন্ত্রী সেই সরকারের। মাঝে মাঝে কোনো সময় লাভ জেহাদের নামে, কোনো সময় এনআরসির নামে, কোনো সময় ট্রিপল তালাকের নামে নানা কথা পার্লামেন্টে উত্থিত হয়, বিল পাশ করার চেষ্টা করে। আবার একটি নতুন সমস্যা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করার জন্য আর একটি নতুন বিল কিছুদিন আগে তারা পার্লামেন্টে পেশ করেছিলেন। সেই বিলটি হলো ওয়াকফ সংশোধনী বিল। আমাদের দেশের সম্প্রতি মনা সেকুলারিজমে যারা বিশ্বাসী, সেই সমস্ত দলের লোকগুলি, এমপিগুলি পার্লামেন্টে চরমভাবে এই বিলের প্রতিবাদ জানায় এবং বিলকে তারা পাশ করতে দেয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত এই বিলটি জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হয়েছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই বিলটির পক্ষে মুসলমানরা আছে না নেই তা জানার জন্য, একটা জনমত গ্রহণ করার জন্য একটি তারা সময়সীমা বেঁধে দিয়েছে। সেই সময়সীমাটি হলো আগামী শুক্রবার রাত্রি 12টা পর্যন্ত। আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন, ভারত যখন স্বাধীন হয়েছে সেই সময় জাতি ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে, হিন্দু মুসলমান শিখ ইসাই পাঞ্জাবি সবাই মিলে আমরা যেন একসঙ্গে থাকতে পারি তার জন্য সংবিধান লিখিত হয়েছিল। সেই সংবিধান অনুসারে ভারতের মাটিতে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি, মঠের সম্পত্তি, শিখ ভাইদের গুরুদ্বার সম্পত্তি, খ্রিস্টানদের চার্চের সম্পত্তি, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি অর্থাৎ মাদ্রাসা, মক্তব, খানকা, পীরত্ব সম্পত্তি, কবরস্থান, মাজার সব সম্পত্তি সুরক্ষিত ছিল। আমাদের কোনোভাবেই কোনো ক্ষতি হতো না এবং সে আইনগুলি বলিষ্ঠ আইন ছিল। কিন্তু বিজেপি দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকার, তাদের নিয়াত খারাপ, উদ্দেশ্য খারাপ, তাদের কোনো চক্রান্ত রয়েছে বলেই ওয়াকফ সংশোধনী বিল তারা পার্লামেন্টে নিয়ে আসে। পাশ না করাতে পারলে জেপিসির কাছে পাঠিয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, তারা এই ব্যাপারে সচেতনতার সঙ্গে গোটা ভারতবর্ষের মুসলমান জনগণের কাছে কিউআর কোড তারা পাঠিয়েছে। এই জন্য যে আপনারা কিউআর কোডের মাধ্যমে আপনারা প্রতিবাদ জানান যে আমরা এই বিল চাই না, আমরা ওয়াকফ সংশোধনী বিল চাই না। আগে এই বিল যদি কোনো ক্রমে পাশ হয়ে যায় তো মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, কবরস্থান এবং পীরত্ব সম্পত্তি মুসলমানরা যে মালিকানা করতেন তার মালিকানা সম্পূর্ণ আমাদের হাতে থাকবে না, এই মালিকানা তাদের হাতে চলে যাবে। মাথায় রাখবেন, ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের যে সম্পত্তি রয়েছে তাদের এই সম্পত্তির পর সবচেয়ে বেশি সম্পত্তি যে সংস্থার হাতে রয়েছে সেটা হলো ওয়াকফ সম্পত্তি, যা আমাদের পূর্বসূরীরা আমাদের এবং আমাদের উত্তরসূরিদের ভবিষ্যৎ ভালো করার জন্য তারা দান করে গেছেন। অর্থাৎ এই মসজিদ মালিকানা আপনি করেন, এই মক্তব, এই মাদ্রাসা, এই খানকা, এই পীরত্ব সম্পত্তি এবং মাজারে মালিকানা আপনি করেন। এটা সরকার সেখানে হস্তগত করতে চাইছে। আসুন, আপনাদের কাছে আমাদের শিক্ষকরা পৌঁছেছে, মাদ্রাসা তালিব ইলমরা পৌঁছেছে, শিক্ষার্থীরা পৌঁছেছে। দ্বিধা করেন না ভাই, আপনারা সন্দেহ করেন না। আপনারা জ্ঞানীগুণী লোক, ছাত্র শিক্ষার্থী আমাদের কর্মীদের কাছে যারা আপনাদের মঙ্গল চায়, আপনাকে দিনে আপনাদের ভালো চায়, তারা আপনাদের কাছে কিউআর কোড নিয়ে হাজির। আপনারা সেই কিউআর কোডের মাধ্যমে আপনাদের প্রতিবাদ জানান। 2024 সালের 10ই সেপ্টেম্বর সকাল 8টা পর্যন্ত 89 লক্ষ আপনার ইমেল পৌঁছেছে। আসুন, আপনার হাতে সময় কম, আপনি ইমেল পাঠান। আমরা এই বিল চাই না, আমরা এর প্রতিবাদ করছি।
আমাদের সম্পত্তির মালিকানা বিজেপিকে করতে হবে না, আমাদের মাদ্রাসা, মক্তব, খানকা, তবলিগ, জমিয়তের সম্পত্তির মালিকানা অন্য কাউকে করতে হবে না। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এর মালিকানা আমরাই করব। সংবিধানে লেখা রয়েছে মন্ত্রী এবং তার সচিব যে কোনো ধর্মের হতে পারে, কিন্তু ওখানে 20 জন সদস্য থাকবে, 20টাই মুসলিম থাকবে, একজন অমুসলমান থাকবে না। কিন্তু এই কেন্দ্রীয় সরকার একজনও মুসলিম সদস্য না রেখে কোনো সংস্থা, কোনো মুসলমানরা দাবি করেনি। এরা ওয়াকফ সম্পত্তির সংশোধনী বিল নিয়ে এসেছে। এদের উদ্দেশ্য খারাপ, এদের মানসিকতা খারাপ। বন্ধুবর, দ্বিধা করেন না, আপনারা চিন্তা করেন না, একটু এগিয়ে আসুন। আমাদের হাতে সময় কম। হিন্দু ভাইরা পর্যন্ত তারা এগিয়ে এসেছে, তারা কেন্দ্রে পার্লামেন্টে প্রতিবাদ করছে, তারা জেসিপির কাছেও তারা প্রতিবাদ জানিয়েছে। আসুন, একটু আপনি এগিয়ে আসুন, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ইমেল পাঠান, QR কোড আপনার কাছে হাজির। আপনারা আমাদের লোকদের কাছ থেকে নিন, ইমেল পাঠান। আশা করছি আমরা কয়েক কোটি ইমেলের মাধ্যমে প্রতিবাদ পৌঁছে দিব। আমরা এই ওয়াকফ সংশোধনী বিল চাই না, চাই না, চাই না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অসহায় করতে চাই না। মাদ্রাসা, মক্তব, খানকা এবং পীরত্ব সম্পত্তি, মাজার আমাদের সম্পত্তি, তাতে অন্যের মালিকানা চাই না। আসসালামু আলাইকুম।